ফাইনালি আমরা স্টার্ট করে দিয়েছি। এটা এখনো অবধি আমাদের সব থেকে লংগেস্ট রোড ট্রিপ হবে এখনো অবধি। আমরা যাচ্ছি, ক্যাপশন দেখে তো বুঝতেই পেরেছো আমরা যাব হচ্ছে অ্যাকচুয়ালি গরুমারা, সেইখানে যাওয়ার জন্য, ডুয়ার্সে যাওয়ার জন্য। আজকে আমরা প্রথমে যাব হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি কলকাতা থেকে এখন স্টার্ট করলাম। আমাদের এখান থেকে অ্যারাউন্ড 600 কিলোমিটার, আর এক সময়ে তো 12 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু তার চেয়ে ডেফিনেটলি বেশি লাগবে, কারণ এই দুজন সঙ্গে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদেরকে প্রচুর স্টপ নিয়ে নিয়ে যেতে হয়। তো কাজেই আমরা স্টপ নিয়ে এখন যাব। আজকে জার্নিটা এখান থেকে স্টার্ট করলাম, আর সাথে ব্লগটাও সঙ্গে থাকো। আশা করি পুরো ডিটেল ইনফরমেশন তোমরা এই ব্লগে পেয়ে যাবে কলকাতা থেকে শিলিগুড়ি, যদি তোমরা রিসেন্ট ট্রাভেল প্ল্যান করছো। ঘড়িতে সময় এখন 5টা 10। আমরা 5টায় বাড়ি থেকে এক্সাক্ট 5টায় বেরিয়েছি। 4টে টার্গেট ছিল, সময় তো দেখাচ্ছে প্রায় 12 ঘন্টা, কিন্তু হবে না জানি। তো চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। তবে ওদেরকে নিয়ে গেলে, তুমি ঘুমিয়ে পড়ো মাইলো, ঘুমাও, এখন খুব ব্যস্ত দুজনেই। আর এখন আমরা এখান থেকে যে স্টার্ট করলাম, কল্যাণী হাইওয়ে দেখাচ্ছে, জিপিএসটা অন করবার কিছুক্ষণের মধ্যেই। তো এয়ারপোর্টের ওই রাস্তাটা নিতে হবে, আমাদের বাড়ির পুরো অপোজিট, একদম অপোজিট। মা ফ্লাইওভার ধরে ওই সেকেন্ড হুগলি ব্রিজের রাস্তা এটা নয়, যেহেতু শিলিগুড়ি। তো দেখিস রাস্তা একদম এখনো অন্ধকার, আলো এখনো ফোটেনি। আমি এখন গাড়ির লাইট জ্বালিয়েই কথা বলছি, আর ভোরটাও পুরো এইখানেই রাস্তাতেই হবে। সঙ্গে করে সব খাবার দাবার নিয়ে নিয়েছি। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, ফাস্ট্যাগ রিচার্জও ডান। ফাস্ট্যাগের পুরো ইনফরমেশন তোমাদেরকে টোলের সব দিতে থাকবো, যে এখন কারেন্ট কত টোল চলছে। আজকে হচ্ছে 19th February 2025। এই অ্যাকর্ডিং পুরো রোডের কি কি আপডেট আছে সব কিছু এই ব্লগটাতে তোমাদের সঙ্গে থাকবে। আমরা এখন চলে এসেছি চিংড়িঘাটার মোড়। অলমোস্ট 25-30 কিলোমিটার আমাদের বাড়ি থেকে চলে এসেছি, একদম অপোজিটে। সাউথ থেকে আস্তে আস্তে পুরো নর্থের দিকে যাচ্ছি। ভোরও আস্তে আস্তে হচ্ছে, আর ঘড়িতে সময়ও আস্তে আস্তে কমতে লাগছে। যখন স্টার্ট করেছিলাম 12 hours 53 minutes ছিল, এখন সেটা 12 hours 16। আস্তে আস্তে ঘন্টাটা কমবে আর ভোরও হবে। তো এখন আমরা এয়ারপোর্টের রাস্তাটা ধরবো, আর সেখান থেকে তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরতে হবে। এখন রাস্তা যেহেতু ভোরবেলা বলে অনেকটাই খালি, অনেক তাড়াতাড়ি চলে এলাম। 5টা 45 বাজে। বাড়ি থেকে এক্সাক্ট 5টায় বেরোলেও 10-এর নাগাদ স্টার্ট করেছি, 10 মিনিট বাদে। এখন দেখি কতক্ষণে আমরা হাইওয়ে ধরতে পারি। চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টের রাস্তাটা দিয়ে কল্যাণী ফ্লাইওভারটা উঠবো। উঠলে এই হাইওয়েটা আমরা এখন প্রথম যাচ্ছি, বল? হ্যাঁ, ফার্স্ট টাইম। এইটাই আমরা এর আগে কখনো যাইনি, মানে যা ট্রিপ করেছি, ইভেন পুরী, যেটা আমাদের এখনো অব্দি হাইয়েস্ট, এবারে সেটা ব্রেক হচ্ছে। তো পুরীর রুটটাও তো সব ওই খড়গপুরের ওই রুটটা দিয়েই যেতে হয়, মা ফ্লাইওভারই ধরে নিই সোজা, তারপরে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে যাই। বাট এইটাই প্রথমবার যাচ্ছি, তাই জন্য এই রাস্তাটা পুরোটাই আমি কভার করব, টোল থেকে শুরু করে সব ডিটেলস কভার করব। দুজন এখানে ঘুমোচ্ছে, ম্যাডি জেগে জেগে আছে, জেগে জেগে, আর একজন ঝুলে ঝুলে ঘুমাচ্ছে, ঝুলে ঝুলে। সকালবেলা এয়ারপোর্টের এই রোডটায় কত গাড়ি। এখন 6টা বাজে, জাস্ট 6টা। ভোরের আলো ফুটে গেছে। আমরা এখন এয়ারপোর্টের রাস্তাটায় টার্ন নিলাম। আমরা এখন ফাইনালি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। মুজাফফরপুর রোড, কি নাম এটা? মুজাফফর সামথিং কিছু ছিল। এই করছিস কেন? ঠিকই তো বলেছি। মুজাফফরপুর কোথায়? মুজাফফরপুর তো বিহারে আছে। ও ঠিক আছে, কিছু একটা মুজাফফর। এখন
আর দেখাচ্ছে না, সেখান দিয়ে আমরা ফাইনালি, এটা ভীষণ গলি গলি টাইপের রাস্তা, চওড়া, কিন্তু দিনের বেলা আসলে কনজেস্টেড থাকবে, বাজার প্লাস পুরো একদম রেসিডেন্সিয়াল এরিয়া। আর এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাদের আর 1 মিনিটও লাগবে না, জাস্ট এই যে এখান থেকে আমরা বাদিক ধরে নিলেই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যাব। রাস্তার কন্ডিশন কেমন হবে পুরোটাই তো দেখাবো। এখন তো এই জায়গাটা বাজে, এটা একটুখানি, এটা যদিও হাইওয়ে নয়, দেখিয়ে কোনো লাভ নেই এই এরিয়াটা। আর আমার মনে হয় এটাই সব থেকে শর্টকাট, কারণ জিপিএস এ এটাই সব থেকে মেন রাস্তা দেখাচ্ছে। এয়ারপোর্ট থেকে বাদিকে টার্ন নিয়ে তারপর কিছুটা এগিয়ে এগেন একটা লেফট টার্ন আছে, আর এরপর কল্যাণী এক্সপ্রেস ধরে নিলে আশা করি এরপর ভালো রাস্তা পাবো। দেখা যাক। ফাইনালি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। Kalyani Express. Head north on Kalyani Expressway. In 200 meters, keep right to stay on Kalyani Expressway. Keep right to stay on Kalyani Expressway. এইটা ধরে নিয়েছি। Continue for 29 kilometers. যাক ফাইনালি, বুঝলি এই রাস্তাটা পুরো আসলে একদম নতুন আমাদের জন্য। আর এটা এত বেশি ডাইভারশনস, মানে একটা অন্য হয়ে গেলেই পুরো অন্যদিকে চলে যাব। এমনি এতটা ডিস্টেন্স যেতে হবে, তার মধ্যে যদি আবার বাদিক ডান দিক উপর নিচ করতে হয়, তাই জন্য একটু চাপে চাপে ফাইনালি। আর জিপিএস কে সবসময় পুরোপুরি ভরসা করাও চাপ লাগে, কখন কোথায় ঢুকিয়ে দেবে তার কোনো ভরসা নেই। এখন আমরা ফাইনালি ধরে নিয়েছি, এটা প্রায় 30 কিলোমিটার আমরা এটা দিয়ে যাব। তারপরে দেখি কখন টোল আসে, এখনো অবধি কোনো টোল আমরা পে করিনি। রাস্তা একদম পুরো মাখনের মতো। টোল গেটের একটা সাইন দেখলাম, একটু ফগি আছে, সামনের দিকের ভিজিবিলিটিটা পুরোটা ক্লিয়ার নয়, তবে খুব হালকা ফগি। 6:40 বাজে এখন, এখনো রোদ ওঠেনি। টোল গেট 500 মিটার, এটা আমাদের ফার্স্ট টোল হবে আজকের ডেতে, প্রথম টোল আজকে। দেখি কত টাকা কাটে। আর রাস্তা এখনো অবধি খুবই ভালো, রাস্তায় অবজেক্ট আছে বলছে। এই টোল গেটটা ফ্রি, টোলটা ফ্রি এখনো হয়নি। বাহ, খুব ভালো কথা। Take the exit toward Kanchrapara, Haringhatta Road. ওই দিকটাই নিতে হবে, কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে নিয়ে নেবো আমরা এখন। ও, ছেড়ে দিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে, তাই তো? In 400 meters, turn right onto Kanchrapara, Haringhatta Road, Kanchrapara, Haringhatta, Jaleshwar Road. জলেশ্বর রোড ধরতে হবে, ওই যে ওই নিচ দিয়ে। Turn right onto Kanchrapara, Haringhatta Road, Kanchrapara, Haringhatta, Jaleshwar Road. কাঁচরাপাড়া রোড থেকে এবার এই সামনে থেকে আমাদেরকে এখন লেফট টার্ন নিতে হবে। Turn left. Turn left. Turn left. Left. In 400 meters, merge with National Highway 12. এইবার ফাইনালি NH12 ধরলাম। এটা এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, তো আমরা এখন NH12 ধরবো। এটাই তো তোর ওই মুর্শিদাবাদের ওই পুরো রাস্তাটা না? হ্যাঁ এটাই, এটা ধরেই বেহরামপুর এসব রাস্তা। বেহরামপুর, হ্যাঁ হ্যাঁ। এখনো অবধি তো রাস্তা ভালোই পেয়েছি, যেখানে বাজে পাবো সেটাও বলবো। আর কোনো টোলও লাগেনি এখনো অবধি, 0 টোল। আজকে আমাদের পুরো দিনের প্রথম টোল এখানে NH12 এর ওপর ফার্স্ট টোল, এর আগে কোনো টোল লাগেনি। ফার্স্ট টোল 105 রুপিস দিয়ে এখন স্টার্ট করছি। আর ডেফিনেটলি এই ভ্লগে পুরো এই রুটটাতে আমরা যতটা টোল পে করব পুরোটাই ইন ডিটেলসে তোমাদেরকে ভ্লগের এন্ডে আমি বলে দেব পুরো টোটাল করে, তাই জন্য একটুও স্কিপ না করে ভ্লগটা দেখতে থেকো। আর সমস্ত ডিটেলস, ইভেন আমরা যা যা এখন পেট ফ্রেন্ডলি যা যা হোটেল রেস্টুরেন্টে স্টপ দেব
পুরোটাই আজকের এই ভ্লগে থাকবে, তাই যারা পেটস সঙ্গে ট্রাভেল করছো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। আমাদের কিন্তু একদম খাবার বেরোতে শুরু হয়ে গেছে, জুস দিয়ে স্টার্ট হয়েছিল, এখন হচ্ছে গ্রেপস, আঙুর। খেতে খেতে আমরা এগোচ্ছি। ব্যাগে তো প্রচুর খাবার, যেগুলো নিয়ে যাওয়া যেতে পারে, পুরো সোজা পৌঁছেই যাব, কিন্তু এদের জন্য তো দিতেই হবে স্টপ। এখন বাজে হচ্ছে 7:30 আর আমাদের অ্যারাউন্ড এখন আরো 500 কিলোমিটার মতো বাকি। তবে আমরা প্রায় 100 কিলোমিটার কভার করে ফেলেছি 600 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে, আর 10.5 ঘন্টা দেখাচ্ছে যদি টানা যাই। রাস্তা তো এখনো অবধি বেশ ভালো। আমরা এখন এখানে একটু স্টপ দিয়েছি, এটা হচ্ছে হোটেল সানসিটি ধাবা। এমনি রাস্তার মাঝখানেই দাঁড়ালাম, আর এই দুজন হচ্ছে কাঁদছে, কেঁদেই চলেছে বাবা বাবা, কি কান্না কি কান্না। এই মাইলো চলে গেছে, ওদের বাবা চলে গেছে। কি করছো তুমি? হ্যাঁ, এখানে নামানো যাবে না, অনেক নোংরা, অনেক দূর আছে। বাচ্চাটা বেশ ভালো না? খাবি না তুই খা। ম্যাডিকে একটুখানি সামান্য একটু ওয়াক করিয়ে নিয়ে তারপরেই আবার আমরা জার্নি স্টার্ট করব। মাইলোকে আর এখানটায় নামাবো না, প্রচণ্ড ধুলো রয়েছে, বাট ম্যাডি প্রচণ্ড কুইকুই করছিল বলে ওকে নামানো হয়েছে। আজকে আমরা আমাদের সেকেন্ড টোলে চলে এসেছি। সেকেন্ড টোল হচ্ছে কৃষ্ণনগর বহরমপুরের যেটা টোল, এখানে দেখাচ্ছে হচ্ছে 100 রুপিস। এখন আমরা এই টোলটা ক্রস করব। আমরা এখনো অবধি প্রায় 150 কিলোমিটারের বেশি চলে এসেছি। 170 কিলোমিটার মতো চলে এসেছি। আর দুটো টোল, এটা সেকেন্ড টোল আমাদের। এখনো সময় বাকি 9.5 ঘন্টা। আমরা একটা হল্ট নিয়েছিলাম, ছোট্ট টি ব্রেক, 20 মিনিট মতো। ট্রাকটা কোথায় আসছে রে? এটা বোধহয় বন্ধ আছে নাকি? না, একেও পিছাতে বলছে, তুই এই লাইনে নিয়ে নে। আই থিঙ্ক এটাই কিছুটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, এটা আই থিঙ্ক চলছে না, সবাইকে পিছোতে বলছে। চলো 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 চলো, এইবারেই আমাদের টার্ন। বাবা, ইয়েটা দেখ, ব্যারিকেডিংটা কিরম অবস্থা, প্লাস্টিক মুড়েছে, ব্যাস ছেড়ে দিয়েছে। কৃষ্ণনগর বহরমপুর হাইওয়েতে মাঝে মাঝে একটু একটু ডাইভারশন আছে, এর আগেও একটা পেলাম, এখন এইখানে একটা পেলাম। এখানে এখনো রাস্তার কাজ পুরোপুরি চলছে, এই ডাইভারশন জন্য গাড়ি স্লো হয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর এই রাস্তাটাতে ইভেন অতটা স্মুথও নয়। অন্য এতক্ষণ যে আসছিলাম সেটা অনেকটা ভালো ছিল, বাট এই কৃষ্ণনগরের ওইখান থেকে এখন একটু রাস্তাটা খারাপ, যদিও খুব খারাপ নয় কিন্তু একটু খারাপ। আর মাঝে মাঝে এরকম ছোট ছোট ডাইভারশনস রয়েছে। বিশাল ট্রাফিক রয়েছে এখানটায়, পুরো মানে ট্রাকের লাইন দিয়ে ভিড়, জ্যাম। পাশ দিয়ে এখানে টোটো, অটো, বাজার, বাইক সবই চলছে। মুর্শিদাবাদ এটা বেসিক্যালি, এখন বিলডাঙ্গা। তো এখানে এখন কতক্ষণ দাঁড়াতে হবে, একটুক্ষণ তো আছেই। আর পুরো এই জার্নির মধ্যে এখনো অবধি এই জায়গাটাতেই প্রথম যেখানে আমরা জ্যাম পেলাম।
আরো 40 মিনিট। আমরা একটা ধাবা টার্গেট করছি, পাপ্পুদা ধাবা, ওটা ফেমাস। যদি ওখানে নাও পাই ওর আশেপাশে কোনো ধাবা, তো ওটা আরো 40-45 মিনিট আছে এখান থেকে। এখন 9:45 বাজে। টার্গেট হচ্ছে 10:30টার মধ্যে পৌঁছানো। ম্যাডি মাইলোদের এক্সাক্ট খাওয়ার টাইম হবে। আমরা তো খাচ্ছি, ওরাও খেয়েছে টুকটাক। দেখাচ্ছি আমি। মাইলো খিদে পেয়ে গেছে, টিভি থেকে বাইরে দেখছো। মাইলো ব্যস্ত লোকদেরকে মাইলো মাইলো মাইলো, এই যে বাবা তাকাচ্ছি না। ম্যাডি ঘুমাও, ম্যাডি ঘুমাও, ঘুমাও। জ্যামটা ছেড়েছে কিন্তু একই অবস্থা, মানে এত ট্রাক কেন রে এখানে? জানি না, সিগন্যাল ছিল। বিশাল ট্রাক, মানে ট্রাকের পুরো একদম লাইন। ট্রাকের লাইনটা দেখতে পাচ্ছ? বিশাল জ্যামে ফেসেছি। এখন কখন এটা ছাড়বে? লম্বা ট্রাকের লাইন, কি অবস্থা। এখানে সামনে তো অরেঞ্জই দেখাচ্ছে রে। বেলডাঙাতে আছি আমরা এখন। জায়গাটা বেশ কনজেশন। এই বাদিকটা হচ্ছে বহরমপুর টাউনের দিকে চলে যায়। আমরা NH12 ধরেই এগোচ্ছি। তো তোমরা যদি মুর্শিদাবাদ প্ল্যান করছো তাহলে এই বাদিক ধরে চলে যেতে হবে। ট্রাক প্রচুর ছিল, এখন আবার রাস্তাটা ভালো শুরু হয়েছে। এই দেখো এখানটাতে কি সুন্দর রেস্টুরেন্টের মতো। ওই রাস্তা দিয়ে, হ্যাঁ ওইটা দিয়ে গেলে তাহলে পাওয়া যাবে। এখন ভালো আবার। বাবা মাঝখানে কৃষ্ণনগরের পর থেকে কিছুটা জায়গা যা ছিল, কৃষ্ণনগর টু বেহারামপুর। হ্যাঁ খুব বাজে। মানে বেসিক্যালি প্রচুর ডাইভারশন, পুরো রাস্তাটা হয়নি এখনো। আর প্রচুর ডাইভারশন, তার মধ্যে প্রচুর মানে বাজার ঘাট, দোকান, অনেক লোক, লরি, সব ছিল। আমাদের ইজিলি যদি রাস্তাটা ভালো হতো, মিনিমাম তো আধা ঘন্টা থেকে 40 মিনিট আরো কম হয়ে যেত। এখন দেখি এই রাস্তাটা কতক্ষণ যায়। পাপ্পুদা ধাবা আমাদের এখনো 35 মিনিট দেখাচ্ছে। দেখি পাপ্পুদা ধাবা কখন পৌঁছাতে পারি। আমরা এখন একটা ভালো এরিয়া পেয়েছি এখানে। এটা হচ্ছে বাইপাস ধাবা, বেহারামপুর বাইপাস ধাবা। আউটডোর সিটিং আছে, তো আশা করি এখানে বসতে দেবে। না দিলেও অনেকটা চওড়া পার্কিং। আমরা একটু ঘুরবো টুরবো। দাঁড়াও, নামাচ্ছি ম্যাডি। মাইলো দাঁড়াও। আগেই নেমে পড়েছে একাই। নিজেই নেমে পড়েছে। ফোনটা নিয়ে নিচ্ছি। আমরা পাপ্পুদা ধাবাটা অ্যাভয়েড করার মেন রিজনটা হচ্ছে ওটা যেহেতু খুব পপুলার, তাই জন্য ভিড় হবে। আর এটা ডেফিনেটলি তোমরা চেক করতে পারো যদি পেটস সঙ্গে আসছো। বাইপাস ধাবা, বেহারামপুর বাইপাস ধাবা মাস্ট রেকমেন্ডেড। অনেক স্পেশিয়াস, আর এখানে পেটস অ্যালাউ করে, যেটা তোমরা নেক্সট ক্লিপিংয়েই দেখতে পাবে। মাইলো দাঁড়াও, মাইলোকে খেতে দে। তুমি তো খেয়েছো ম্যাডি। হ্যাঁ যাও ম্যাডি, হয়ে গেছে। ঠিক আছে, ঠান্ডা তো হয়েই যাবে। একটু ফ্রিজ থেকে বেরিয়েছে না। এখানে ডিম ফাটছে আর এই দুজনের অবস্থা। হ্যাঁ ম্যাডির তো অবস্থাটা আরো। হ্যাঁ দাঁড়াও, দে ওকে দে, না হলে বসতে দেবে না। দাঁড়া না ম্যাডি, দাঁড়াও।
ক্রস করেছি। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল। এটা টোল লাগছে হচ্ছে 125 রুপিস। আমি লাস্টে টোটাল কত টোল লাগলো পুরোটা বলে দেবো। থার্ড টোল আজকে ক্রস করলাম, বহরমপুর ক্রস করলাম। এখনো 359 কিলোমিটার বাকি টিল হোটেল, শিলিগুড়ির হোটেল। 8 ঘন্টা মতো লাগবে। এখানে ব্রেক নিলাম প্রায় আমরা 40 মিনিটস নিলাম ব্রেক। হ্যাঁ ওরকম 40 মিনিটস ব্রেক নিয়েছি। ম্যাডি মাইলো খেয়ে নিয়েছে ওদের খাবার দাবার। এখন আবার এগোচ্ছি 3টের আগে, আপাতত আবার 2:30-3টের আগে তো কোনো থামার প্ল্যান নেই। দেখা যাক কতটা যেতে পারি। এই যে এই ধাবাটা খুব ফেমাস, এটা হচ্ছে পপ্পুদা ধাবা। এখানে প্রচুর ভিডিও বা ব্লগ দেখবে। দেখো এখনো কত বাইকার্স গ্রুপরা সব দাঁড়িয়ে আছে। এটা যেহেতু খুব ভিড় থাকে তাই জন্য আমরা এটার আর রিস্ক নিলাম না। তার আগেই ওইখানে আমরা স্টপ নিয়ে নিলাম। ওটা অনেকটা খালি ছিল, পেটস নিয়ে আসলে সুবিধা। তবে তোমরা যদি কাপল আসছো বা বাই রোডে এমনি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করছো, এটা ট্রাই করতে পারো, এটা খুব ফেমাস। আজকে আমাদের ফোর্থ টোল। এটা কি নাম, কোথায় আছি? এটা বহরমপুর ফারাক্কা হাইওয়ে। এটা হচ্ছে 75 রুপিস। সো আমাদের ওই মোটামুটি এখনো অবধি 325 টাকা মতো টোল কেটেছে। 4টে টোল কাটলো টোটাল, এখনো আরো টোল হবে। তো এটা তো এই ফারাক্কা এখান থেকে আরো প্রায় ওই 30 কিলোমিটার মতো, আরো আধা ঘন্টা 40 মিনিট মতো টাইম লাগবে। ফারাক্কাটা একটু ভালো করে একটু ব্রিজটার ছবি তুলতে হবে বল। এতবার যখনই অবধি ফারাক্কা দিয়ে গেছি সেটা সব সময় ট্রেনেই গেছি, এই প্রথমবার বাই রোডে যাচ্ছি। ছোটবার থেকে যতবার দার্জিলিং এর রুটে মানে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি এগুলো এসেছি, প্রত্যেকবারই এসেছি হচ্ছে ট্রেনে। এনটিপিসি প্ল্যান্ট আসছে, কোন দিকে দেখা যাচ্ছে এখনো তো আমি দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, এখানে ক্যামেরায় উঠছে না। আমরা অ্যাকচুয়ালি আর ফারাক্কা থেকে বেশি দূরে নেই, 7-8 কিলোমিটার হব। আর এখানে অলরেডি ওই দূরে আমরা দেখতে পাচ্ছি খালি চোখে, কিন্তু এটা ক্যামেরায় উঠছে না। এনটিপিসি প্ল্যান্ট এগুলো এদিকেই আছে। ফারাক্কা ব্যারেজ আর কিছুক্ষণের মধ্যেই আসবে। রাস্তাটা এখানটা ভালো, তবে হ্যাঁ মাঝখানে ডাইভারশন আর প্যাচেস আছে। আর সব থেকে যেটা প্রবলেম হচ্ছে প্রচুর ওই গো স্লো এর বোর্ডস লাগিয়ে মানে এত গো স্লো করতে গিয়েই পুরো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর এই রাস্তাটা তো এখন আবার ভালো, মানে মোটামুটি ভালোই, মেজরলি ভালোই। মাঝখানে শুধু কিছু ডাইভারশনস আছে। আমরা এখন এনটিপিসি ফারাক্কার দিকে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা বলে দে। কেন যাচ্ছি, কেন কি আমি এনটিপিসি এখানে থাকতাম, তাই জন্য পুরোনো রোডগুলো ডিসকভার আবার করে একটু রাস্তা দেখে আসি কেমন আছে। রাস্তা দেখতে যাচ্ছি আমরা এনটিপিসি ফারাক্কার। আর নদী ধারে একটা রাস্তা আছে যেটা সুন্দর রাস্তা, যেখানে গিয়ে ম্যাডি পটি করবে। মাইলো দেখ ফারাক্কা দেখে নে। এই যে বাঁদিকে দেখছিস এটা হচ্ছে এনটিপিসি কলোনি। আমরা এখানেই থাকতাম, মানে এই কলোনির ভিতরেই থাকতাম। ও এখানে তো ঢুকতে দেবে না। ঢুকতে দেবে বলতে হবে, কি বলবো, গিয়ে রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ এমনি ঢুকতে দেবে না, কেন কি এখন তো থাকি না। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা আবার মেন রোড ধরে নেবো একটু পরে, ফারাক্কা স্টেশনের কাছ থেকে। ততক্ষণ অবধি এই রাস্তা দিয়ে যাচ্ছি বাজার দেখতে। ভিউ নেই কোনো? আছে একটু পরে। Continue on New Farakka Station Road for 2 kilometers.
যেতেই হবে, মানে ক্রস করবোই করবো। এটা হচ্ছে নদী, এখানে আমরা এককালে এখানে বসে বসে আড্ডা মারতাম, কিন্তু এখন অনেক পাল্টে গেছে, আরো মন্দির হয়ে গেছে। তখন কত বছর আগে মন্দির ছিল সেটা বল। 20 বছর আগে। 20 বছর? 2 বছর বাদেই পাল্টে যাচ্ছে সব। এক্স্যাক্টলি এখনো 6 ঘন্টা আমাদের যেতে হবে, 270 কিলোমিটার বাকি, 6 আওয়ার্স, যদিও সেটা অ্যাটলিস্ট মনে হচ্ছে 7 আওয়ার্স তো হবেই, কারণ আরো একটা হলস নেব আর 1 ঘন্টা বাদে। এখন সময় হচ্ছে 1টা, অ্যারাউন্ড 3টে নাগাদ, 2:30-3টে নাগাদ হলস নেব। এখন একটু এগেন দেখি নেক্সট কি টোল আসে, আর তারপর সোজা এগিয়ে চলবো। ফারাক্কাতে আজকে আমাদের এটা হচ্ছে 5th টোল। টোল হচ্ছে নেবে 140 রুপিস, 140 রুপিসের টোল এটা। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ের এটা টোল, আজকের 5 নম্বর টোল। মালদা এসে গেছে, আর সারি সারি আম বাগান, প্রচুর আম বাগান রাস্তাতে পেলাম। আর কিছুদিন বাদেই আমের সিজনও চলে আসবে, 1-2 মাসের দেরি। কত বাগান রে! এমনি হতে পারে এই আম বাগান থেকেই আম আসলো আর আমরা খাচ্ছি, সে তো হবেই। ওই দূর দূর অব্দি আছে মালদার ফেমাস আম। এইটা হচ্ছে পরদেশি ধাবা, Your destination is on the left. খুব ফেমাস মালদার। কত বড় পার্কিং রে, ভেতরটা কেমন কে জানে। আমরা এখন চলে এসেছি পরদেশি ধাবাতে, আর আমি এটার কিন্তু লিঙ্ক, মানে আমি যেই ধাবাগুলো ইউজ করছি ওগুলো যদি জিপিএস লোকেশন পাই সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে পেটস অ্যালাউ করেছে, তবে আমি গিয়ে খবর নিয়ে এলাম পেটস এখানের জন্য তোমাদেরকে কেবিন নিতে হবে আলাদা করে, যেটার জন্য অ্যাডিশনাল 200 রুপিস চার্জ করবে, আর তাহলেই সেখানেই পেটস অ্যালাউ। কিছুক্ষণের মধ্যেই তোমরা সেটা দেখতে পাবে। তো চলো এবার যাওয়া যাক। পরদেশি ধাবাতে কেবিন নিয়েছি আমরা একটা। আসুন, কিছু করবে না। আসুন, কিছু করবে না। মাইনো, কি বলছো? তুমি কোথায় এসেছো? কি বলছো? তোমায় কেবিন দিয়েছে থাকার জন্য? আমরা কেবিনে বসেছি, কেবিনে আমাদেরকে বাইরে বসতে দেয়নি, না দেয়নি, তাই জন্য কেবিন নিতে হয়েছে। বলে যে হবে না, হ্যাঁ এসব ডক টক হবে না, কেবিন নিতে হবে পার্সোনাল। কি পাইলো? এই ওই দিচ্ছে, তোমাকেও দিচ্ছে। ম্যাডি, ম্যাডি তোমাকেও দিচ্ছে, বাবা তোমাকেও দিচ্ছে, দিচ্ছে খাবার। এই যে তোমাকেও দিচ্ছে। হ্যাঁ, কত হবে? দই ভাত। আজকে আমাদের রুটের এটা হচ্ছে 6th নাম্বার টোল। এটা ফারাক্কা রায়গঞ্জ মালদার। হ্যাঁ, এটার টাকা কত দেখাচ্ছে? 75 আই গেস।
65, এটা হচ্ছে 65 রুপিস কাটবে। হাইওয়ে লিমিটেড এখানে। এটা আমাদের হচ্ছে 6th টোল আজকে। টোটাল এখনো অবধি আপাতত তো এরকম অ্যাপ্রক্সিমেটলি 500-550 টাকা মতো কেটেছে। আমি তাও টোটালটা বলে দেবো। ফাইনালি দেখি টোটাল কটা টোল কাটে। 6th টোল আগে ক্রস করছি। এখনো কিন্তু সময় আমাদের প্রায় 214 কিলোমিটার বাকি, প্রায় ওই 5 ঘন্টার কাছাকাছি বাকি। কারণ এখানে বেশ কিছুক্ষণ ওরা খেলো, একটু হয়েছ নিলাম। যদিও ধাবাটা খুবই বাজে, আমি আলাদা করে ফিডব্যাক দেবো। খুবই বাজে, মানে যেরকম বাজে ফুড কোয়ালিটি সেই রকম হচ্ছে স্টাফগুলোর বিহেভিয়ার। শুধু এই বাইরের অ্যাম্বিয়েন্সটার ওইটাই ভালো, তাতে জানি না এটা কেন এত পপুলার। আমরা এখন NH12 ধরেই এগোচ্ছি, তবে এখন রাস্তাটা বেশ ভালো অনেকক্ষণ থেকেই। আর 600 meters, merge with National Highway 12. 158 কিলোমিটার, 3 hour 46 minutes, মানে ওই অ্যারাউন্ড 8:30 নাগাদ পৌঁছাবো। রাস্তাটা একদম পুরো মাখনের মতো, ভীষণ সুন্দর। ডালখোলা আর 40-45 কিলোমিটার মতো এখান থেকে। আমরা এখন এগোচ্ছি। বিকেল সন্ধে হওয়ার আগে যতটা শহরের কাছাকাছি যাওয়া যায়। এই হাইওয়েগুলোতে তো লাইট থাকে না, তো তাই জন্য চেষ্টা করা হচ্ছে যে যতটা কাছাকাছি পৌঁছানো যায়, আর তারপর বাকিটা চালিয়ে নিতে হবে। মোটামুটি এখনো প্রায় ওই 1/4 মানে আরো 4.5 ঘন্টা মতো লাগবে। 3 hour 45 minutes। আজকে আমাদের রুটের 7th টোল, 7 নম্বর টোল চলে এসেছে। টোল গেট আর 500 মিটার অ্যাওয়ে। এই টোলটার কত কষ্ট পড়ে দেখি। এখনো অবধি আমরা প্রায় 545 রুপিস মতো টোল দিয়েছি। আর এই টোলটার পরে কত আরো টোল দিতে হয়, এটার কত দেখাচ্ছে দেখে নিই একবার। এটা হচ্ছে 105। সবই প্রায় 100 টাকা করে করে টোল। 7th টোল আমাদের। হ্যাঁ, Turn right onto Botolbari, Rasagoa Road. বোতলবাড়ি থেকে ডান দিক আছে। ডান দিক তো এখানে নেই রে। এই রাস্তাটা কেন দেখাচ্ছে? জিজ্ঞেস কর না, দেখিস ওই দিক দিয়ে ঘুরতে হবে। Continue on Botolbari, Rasagoa Road for 17 kilometers. এখান থেকে ডান দিক বোতলবাড়ি। মাইলো লাগছে আমার, দাঁড়া। মাইলো চুপ করে বসো। বোতলবাড়ি যাবো এখন আমরা, দাঁড়া। এই এখন এখানে চলে এসেছে সামনে বদের বাসাটা। ওর ভাল লাগছে না, পিছনে বোর হয়ে যাচ্ছ। কি করবে তাহলে? তাহলে কি ও এরম করবে? ও হ্যাঁ, টার্নিংটা নেওয়ার পর থেকে অ্যারাউন্ড 13-14 কিলোমিটার। রাস্তাটা এমনি ভালো, কিন্তু খুব মানে এখানে সমস্ত বসতিপূর্ণ এরিয়ার রাস্তাটাতে ওদিক থেকেও আসছে গাড়ি, তার ফলে একটু ধরে ধরে চালাতে হচ্ছে। হাইওয়ে থেকে কেন ডেভিয়েটটা করালো সেটা বুঝতে পারলাম না, মানে এইটাই অ্যাকচুয়াল রাস্তা কিনা। কারণ এটা তো হাইওয়ে নয়, ট্রাক লরিগুলো কোথা দিয়ে শিলিগুড়ি যায় সেটাও নখলু। আমরা এখন এটা দিয়ে যাচ্ছি, এমনি কোনো প্রবলেম নেই। তবে সন্ধে হয়ে গেলে লাইট নেই এখানে, আর বাচ্চা, তারপর গরু, ছাগল সবকিছুই রাস্তাতে রয়েছে। আর এদিক থেকেও অপোজিট থেকেও গাড়ি আসছে, তাই জন্য এটা আর 3 কিলোমিটার 2.5 কিলোমিটার এখন আর বাকি। আমরা তাড়াতাড়ি এই স্ট্রেচটা কভার করে দেখছি কতক্ষণে হাইওয়েতে ওঠে এই রাস্তাটা। তোমরা যারা যারা শিলিগুড়ি গেছো আমাকে কমেন্টে জানিও যে এই রাস্তাটাই কিনা, নাকি এছাড়াও কোনো হাইওয়ে দিয়েও রাস্তা আছে। আমরা ফাইনালি একটা কোনো ন্যাশনাল হাইওয়েতে এসে পড়েছি। ন্যাশনাল হাইওয়ে 27। এখানে পেট্রোল পাম্প আছে, আমাদের পেট্রোলও নিতে হবে। প্লাস এতক্ষণ যা বাজে মানে খুব সরু রাস্তাটা ছিল,
সেটা দিয়ে এসেছি। এখন ফাইনালি একটু ঠিকঠাক লাগছে। এখনো আমাদের 87 কিলোমিটার বাকি আছে। আগে পেট্রোল নিয়ে নিই। বেসিক্যালি যেটা হলো, আমাদেরকে গুগল ম্যাপসে দেখালো বোতলবাড়ি থেকে টার্নিং নিতে। তো তোমরা যদি শিলিগুড়ি রুটে আসো, সেটা না করে তোমরা NH-12 ধরলেই ডালখোলা রুটে, মানে সোজা ডালখোলার দিকে যাবে, ওখান থেকে শিলিগুড়ি ঢুকবে। এই রুটটা আগে ছিল যখন এই ওভারব্রিজগুলো হয়নি, তাই এখনও গুগল ওটাই দেখিয়ে যাচ্ছে। এই রুটটা একদমই রেকমেন্ডেড নয়, কারণ আমাদের প্রায় 40 কিলোমিটার, আর প্রচণ্ড কনজেস্টেড, মাঝে মাঝে কিছু বাজার টাজার পড়ে, আর যার ফলে স্পিড অনেক কমিয়ে এখানে চলতে হয়। হাইওয়ে হলে হয়তো কিলোমিটারে বেশি হবে, সেই অ্যাকর্ডিং শর্টকাট নয়, কিন্তু যেটা প্লাস পয়েন্ট হবে, তোমরা স্পিডে গাড়িটা টানতে পারবে। আর আমরা যার ফলে ওই রাস্তা দিয়ে অনেকটা সময় এক্সট্রা লেগেছে। এখন এখানে এই পেট্রোল পাম্পটাতে আমরা স্টপ দিয়েছি, ওদেরকেও একটু বিস্কিট টিস্কিট জল টল খাওয়ালাম, আমরাও একটু রেস্ট নিলাম, বডিটা স্ট্রেচ করলাম। ওখানে থামারও কোনো রাস্তায় জায়গা ছিল না, তাই জন্য বেশ প্রবলেম হয়েছে। এখন আবার স্টার্ট করব। এই ভালোই তো আছো, ভালোই তো চলছে ব্যবসা পাতি। দে দে, সিট করলে খাওয়া পাওয়া যায়, সিট করতে হয়, লাইট অন করতে হবে না, হবে না। এই খেয়ে নিল মাটি। একটু খাওয়া হয়ে গেছে দুজনের? বুকু বুকু শান্ত হয়েছে? হ্যাঁ, চলো জল খাবে, যাও যাও। ম্যাডি কিভাবে ভালো মতন জল খেয়ে নেয়, আর সব থেকে বদমাশি করে মাইলো, জলই খেতে চায় না। ওই ওই তো জল দিচ্ছে, যাও জল খাবে, যাও জল খাও। নিচে রাখ, নিচে রাখ একটু। আমরা এখন ইসলামপুর বাইপাস ধরে এগোচ্ছি। এই রাস্তাতেই আমাদের এখন অনেকটা যেতে হবে, আর তারপর সোজা আমরা শিলিগুড়ি সিটির মধ্যে ঢুকে যাব। এখন বেশ এক্সস্টেড লাগছে, যেহেতু অনেকটা সকালবেলা বেরিয়েছি আর অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি। সোজা কতক্ষণে হোটেলে পৌঁছাবো সেটারই ওয়েট। ডেভিয়েশনটা না হলে অনেকটা আগেই পৌঁছে যেতাম, তবে লেট যা হওয়ার সে তো হয়েই গেছে। তো এই রুটটা আমি ভয়েস ওভার করে তোমাদেরকে বলছি, যাতে তোমরা পরে যখন ভিডিওটা দেখবে এটা অ্যাভয়েড করতে পারো। এখন সময় হচ্ছে 8টা বাজতে আর 10 মিনিট বাকি। আমাদের এখনো প্রায় 30 কিলোমিটার যেতে হবে, 40 মিনিটস দেখাচ্ছে। এইটা আমাদের আজকে 8th টোল না? হ্যাঁ, 8 নম্বর টোল। সো রাফলি এই টোলটা কাটলে আমি টোটালটা করে তোমাদেরকে বলে দিচ্ছি। 600 meters এখানে National Highway 27। ন্যাশনাল হাইওয়ে 27। এটা একটা মজা হচ্ছে, এখানে বোর্ড অ্যাকর্ডিং এটা ন্যাশনাল হাইওয়ে 31। স্লাইড লেফট, হ্যাঁ এটা দিয়ে নিয়ে যাও, এটাই দেখাচ্ছে। হ্যাঁ, আর এখানে এটা জিপিএস এ কিন্তু আবার 27 বলছে। জিজ্ঞেস করে নিস তো শিলিগুড়ি যাব কোন দিকে। নেই কেউ, যাও। এটা তো কেউ নেই মনে হচ্ছে। এবার এসছে। হ্যাঁ চ। Head northeast on National Highway 27.
Continue on National Highway 27 for 3 kilometers. ঠিকই দেখাচ্ছে। ওকে, আসলে এইটা লাইটও নেই তো, আর রাত ভিড় হয়ে গেছে, তাই জন্য কিছু কিছু জায়গায় একটু রাস্তাটা খারাপও আছে। রাস্তার রোড কন্ডিশনটা খুব স্মুথ নয়, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। আদারওয়াইজ আমাদের আর 1 ঘন্টার থেকেও কম টাইম বাকি, 40 মিনিটস মতো এখন আরো লাগবে। আশা করি এটা লাস্ট টোল ছিল, তাও যদি আরো কোনো টোল থাকে আমি জানাচ্ছি। এটা 8 নম্বর টোল দিলাম আমরা আজকে। এটা মহানন্দা ব্যারেজ, তাহলে মহানন্দা রিভার নিচ দিয়ে যাচ্ছে। আমাদের আর বেশিক্ষণ বাকি নেই, 11 কিলোমিটার। আচ্ছা, এখন অবধি আমাদের টোটাল টোল লেগেছে, আমি হিসাব করলাম 810 রুপিস। টোটাল 8টা টোল লেগেছে। আর আশা করি এই রুটে এখন আর টোল নেই। আর এই পুরো রুটটা আমাদের কভার করতে সময় লাগলো। আমরা সকাল 5টায় স্টার্ট করেছি, পৌঁছাবো মোটামুটি ওই 8:30 মতোই ধরো। সো আইডিয়ালি 12-15 15.5 ঘন্টা মতো। আমরা 4টে স্টপ নিয়েছি, যেটা তোমরা ব্লগে দেখেছো। যেহেতু আমাদের সঙ্গে পেটস আছে, মানে ম্যাডি মাইলোকে নিয়ে হল্ট না দিলে হবে না, তাই জন্য আমাদেরকে হল্টটা দিতেই হয় আমরা যেখানেই ট্রাভেল করি না কেন। তো 4টে হল্ট নিয়ে, 4টে হল্ট অ্যাভারেজে তুমি 2 ঘন্টা ধরে নিতেই পারো। সো রাফলি ওই 13.5 ঘন্টা মতো টানা যদি কেউ আসে, আর না হলে ওই মোটামুটি 14-14.5 ঘন্টা মতো তোমাদের লাগবে 1-2 হল্ট নিয়ে। আর আমাদের মতো যদি পেটস নিয়ে আসো তাহলে 15.5 ঘন্টা ট্রাভেল করতে পারো। একটা প্রো টিপস, তোমরা যদি মনে করো এই শিলিগুড়ির রাস্তাটা রাতে ট্রাভেল না করতে, অ্যাভয়েড করতে চাও, সেক্ষেত্রে কলকাতা থেকে রাত্রিবেলা ড্রাইভ করতে পারো। আর একটু আগে মানে মিডনাইটে বেরিয়ে পড়তে পারো, আর যাতে এটা বিকেলের আগেই সানসেটের মধ্যে তোমরা কভার করে নিতে পারো, এটা পসিবল হয়। আর এখন আমরা হোটেলে পৌঁছাবো, আর কিছুক্ষণ দেখাচ্ছে। আমি লাস্ট একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব, আর দেখি কোনো যদি টোল না কাটে তাহলে সেই অ্যাকর্ডিংলি আমি বাকি আপডেটটা দিচ্ছি। শিলিগুড়ি জলপাইগুড়িতে আমরা ফাইনালি ঢুকেছি, আর মাত্র 8 কিলোমিটার আমাদের হোটেল। ফাইনালি পৌঁছে এসেছি। কেমন লাগলো গাড়ি চালিয়ে দীপক? টায়ার্ড হয়ে গেছি আমি তো। টায়ার্ড হয়ে গেছি? সকাল থেকে বেরিয়েছি 5টার সময়। এখান দিয়ে যাওয়া যাবে তো? Continue on National নো Highway এন্ট্রি 10 for লিখেছে। 4 ও নো kilometers. এন্ট্রি হেভি ভেহিকল। চল, এই প্রথমবার আমরা কলকাতা থেকে শিলিগুড়ি, মানে এই রুটে তো অনেকবার ঘুরতে এসেছি, কিন্তু এটা প্রথমবার যে আমরা বাই রোডে এলাম। আর মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই, পেটস নিয়ে আসলে তো বেশ ভালো। শুধু কিছু কিছু জায়গায় রাস্তার প্যাচ ওয়ার্ক, মানে রাস্তাটা পুরো এখনো হয়নি। রাস্তাটা যখন আরো হয়ে যাবে, যেটুকু বাকিও আছে, তাহলে আমার মনে হয় ডিস্টেন্স আরো ভালোভাবে কভার হবে। আর কয়েকটা ফ্লাইওভার আরো দরকার, স্পেশালি ওই কৃষ্ণনগর, বহরমপুরের ওই জায়গাগুলোতে। ওইগুলো হয়ে গেলে আরো স্মুথ হয়ে যাবে, মানে পুরো ট্রাভেলটা তোমরা আশা করি মানে 12 ঘন্টাতে আমরা করে ফেলতে পারবো। আজকের এই ব্লগটাকে আর বড় করছি না, এইখানেই এন্ড করছি। এরপর আমরা রুমে যাব। এরপরের থেকে যা যা ব্লগ হবে সেটা আমি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে শেয়ার করব। যারা যারা আমাদেরকে এখনো ফলো বা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল পেট ফ্রেন্ডলি। এরকম প্রচুর কন্টেন্ট আমার চ্যানেলে আমি পাবলিশ করি, সমস্ত ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টিল দেন, টাটা এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো।